মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের মতোই এবারও কিন্তু সকাল থেকে দিনব্যাপী শতাধিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি মতলবের যে এখানকার নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে আপনারা সকাল থেকে এই মহান বিজয় দিবস উপলক্ষে এই চিকিৎসা সেবার কর্মসূচি চালু করা হয়েছে। আমরা এখানে কথা বলেছি চিকিৎসকদের সাথে এবং যে আয়োজক রয়েছে যে আমির হোসেন মিয়াজি ফাউন্ডেশন কর্তৃপক্ষের সাথে এবং যারা সেবা নিতে এসেছেন সেই চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে। রোগীরা জানিয়েছেন যে তারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে যে যাতায়াত ভাড়ার প্রয়োজন হয় এবং চিকিৎসকের যে ফি দেওয়া হয় সেগুলো থেকে তারা বিনামূল্যে এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং এই সেবাটি কিন্তু গত 3 বছর ধরে তারা সেবা পাচ্ছেন। এই বিজয় দিবস উপলক্ষে আমির হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও 100-র অধিক চিকিৎসকের দ্বারা আমাদের এই গ্রামে অবহেলিত যারা অর্থের কারণে বিভিন্ন অসুবিধার কারণে ঢাকা শহর গিয়ে ভালো ভালো ডাক্তার দেখাইতে পারে না, এখানে আমাদের 100-রও অধিক বিভিন্ন সারা বাংলাদেশের থেকে বিভিন্ন হসপিটাল থেকে এসে আমাদের এই গ্রামের অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। এইখানে যত রোগী আছে সমস্ত রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং ওষুধও তার সাথে সাথে ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক দিক দিয়ে উপকৃত, যেমন অনেক বৃদ্ধ বাবা মা আছে, অনেকে গরিব আছে, অসহায় আছে, সবার জন্যই উপকার, আমাদের জন্য উপকারী। অনেক অর্থের কারণে যাইতে পারে না, দেখা গেছে বৃদ্ধ বাবা মা অচল অবস্থায় আছে, তাদের জন্য অনেক বেটার। আমরা সবাই আনন্দিত, আমরাও চাই যেমন প্রতি বছরই এই অনুষ্ঠানটা হোক আমাদের জন্য। মানে এখানে চিকিৎসা নিয়ে আমার খুব ভালো লাগলো যে মানে আমরা যখন একটা প্রাইভেট ডাক্তারের কাছে যাই ওনারা এইভাবে আমাদেরকে দেখে না, মানে এই জায়গায় যেভাবে আমাদের দেখলো, তো এখানে যদি এরকম মাঝে মধ্যে বসে আমাদের খুব ভালো হবে আমাদের চিকিৎসার জন্য। ভালো ডাক্তার আসছে এই জন্য আমরা আসছি এবং চিকিৎসা ভালো হবে এবং ওষুধ দিব এই জন্য আমরা শুনে আসছি। উনি চাচ্ছে এটা প্রতি বছরই এটা এই মুহূর্তে একটা উদ্যোগ উনি গ্রহণ করতে, এলাকাবাসীর সহযোগিতা আমরা চাই। আর এই চিকিৎসা সেবাটা উনি 3 বছর যাবত দিয়ে আসতেছেন। এখানে যে ধরনের সেবা রয়েছে তার মধ্যে গাইনি এবং চক্ষু বিভাগ, গাইনি বিভাগ, মেডিসিন বিভাগ এবং যে দাঁতের চিকিৎসক এবং এই নানান ধরনের শতাধিক যে ডাক্তার রয়েছে তারা এসেছেন। এই চিকিৎসকরা দেশের খুলনা, বরিশাল, ঢাকার এবং কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন বড় বড় যে হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে তারা এসেছেন। একটি কারণ রয়েছে বটে, কারণ এখানকার যে আয়োজক রয়েছে অর্থাৎ আমির হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনের যে সভাপতি রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামীম আহমেদ, তিনি বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিবুর রহমান যে কলেজ রয়েছে সেই কলেজের অর্থাৎ পিজি হাসপাতালে তিনি ডিন, মেডিসিন বিভাগের ডিন হিসেবে দায়িত্বরত রয়েছেন। তার এই গ্রামে কিন্তু এই গ্রামের এই স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন। তিনি জানিয়েছেন যে এই গ্রামের টানেই তিনি প্রতি বছর এই গ্রামের অসহায় মানুষদের এবং যারা মধ্যবিত্ত রয়েছে তাদের যে চিকিৎসা সেবা রয়েছে এই সেবা কার্যক্রম জন্যই কিন্তু তিনি এই উদ্যোগ নিচ্ছেন। এই উদ্যোগে কিন্তু আমরা দেখেছি এখানে কয়েক শতাধিক ভলান্টিয়ার রয়েছেন, চিকিৎসক রয়েছেন এবং পাশাপাশি এই মহান বিজয় দিবসের যে আলোচনা সভা সেটিরও ব্যবস্থা রেখেছেন। এই আলোচনা সভায় আজকে এখানে রয়েছেন যে বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য তিনি ডক্টর মনিরুল হক চৌধুরী, তিনি আসবেন এবং তিনি এসে এখানে বক্তব্য রাখছেন এবং এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই গ্রামের মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার প্রায় 10,000 মানুষ এখানে চিকিৎসা সেবা নিচ্ছে। এই চিকিৎসা সেবার পাশাপাশি তারা বিনামূল্যে যে রোগীদেরকে প্রাথমিকভাবে যে ওষুধ দেওয়ার সেটি ব্যবস্থা রেখেছেন এবং এখানে রয়েছে ব্লাড পরীক্ষা সহ স্বাভাবিকভাবে প্রাথমিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোরও ব্যবস্থা রেখেছেন। আমরা এখানে যে রোগীদের সাথে অনেকে রোগীরা এসেছেন, তারা বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু বিভিন্ন রোগের সেবা নিচ্ছেন, কিন্তু বাড়ির কাছে এবং একেবারে গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে গ্রামের মানুষগুলো কিন্তু খুবই খুশি। আমরা দেখেছি এখানে অনেক প্রতিবন্ধী এসেছেন এবং এখানে এসেছেন মধ্যবিত্ত হয়তো দরিদ্র মানুষ এসেছেন। বয়স্ক যে রোগীরা রয়েছেন তারা হয়তো যাতায়াতের কারণে বা
কোনো আর্থিক সংকটের কারণে যেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই চিকিৎসা সেবা রয়েছে। আমার পাশে যে রয়েছে চক্ষু বিভাগ, এখানে আমরা দেখছি যে মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সী যে নারীরা রয়েছেন চক্ষু চিকিৎসার জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এখানে এভাবে কিন্তু শতাধিক ডাক্তার অন্তত 20টি চিকিৎসার উপরে কিন্তু এই সেবা দিয়ে যাচ্ছেন। গ্রামের কোনো মানুষ এই চিকিৎসা সেবা থেকে বাদ যাচ্ছে না। যার যে সমস্যা সেই সমস্যার জন্য কিন্তু আলাদা বিভাগ রয়েছে এবং টিম রয়েছে। এই চিকিৎসা সেবা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতি বছরে এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে আসছেন ডাক্তার শামীম আহমেদ। তিনি তার এই গ্রামের যে টান, সেই গ্রামের মানুষের টানে কিন্তু তাকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। সামাজিক, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে তাকে সহযোগিতা করে আসছেন বলে তিনিও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার এই প্রত্যন্ত এলাকা আসলে এটা মতলবটা অনেকটা অবহেলিত ছিল। বিশেষ করে এই প্রত্যন্ত এলাকাতে রাস্তাঘাট অনেক আসলে তেমন একটা ভালো ছিল না। এখানে বেড়িবাঁধ হওয়ার পরে কিছুটা উন্নত হয়েছে, কিন্তু এখানকার অনেক লোকজনই আসলে মানে আর্থিক অসচ্ছলতার কারণে স্বাস্থ্যসেবা থেকে অনেক সময় বঞ্চিত থাকে। আমি সেই কারণেই আজকে এই তৃতীয়বারের মতো এই আয়োজনটা আমি করতে যাচ্ছি। এখানে আমার 100-র উপরেও বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন। তারা হলো অনেকে রংপুর থেকে আসছেন, অনেকে খুলনা থেকে আসছেন, অনেকে চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে এবং ঢাকা থেকে অনেকে আসছেন। সবাই এরা বিশেষজ্ঞ চিকিৎসক। আমি আমার এলাকার অসুস্থ, দুস্থ এবং গরিব মানুষকে ছাপা দেওয়ার জন্য আমার এই আজকের কার্যক্রমটা আমি চালু রাখছি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।